मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ছোট ভাই কি হয়েছে? বাঁদরের মতো গাছে বসে চিল্লাচ্ছিস কেন? গাছ থেকে আমার আপেল কেউ খেয়ে নিয়েছে। গাধা, এটা আপেল গাছ নয়। জানি সেটা, আমি আমার আপেল এই গাছে রেখেছিলাম। কিন্তু কেন? আমি তাজা আপেল খাবো ভেবেছিলাম। ডক্টর ভালো বলেছে গাছে ফল তাজা থাকে। এই দিনকে দিন যত বড় হচ্ছে আরো বড় গাধা হতে চলেছে। কোনো প্রশ্ন? কোনো সন্দেহ নেই। তুই নিচে নাম, তোর আপেল কাক খেয়ে নিয়েছে হয়তো। ওই হয়ে পাইনাপল কেকের উপর আপেল খুব ভালো দেখতে লাগছে। কি হয়েছে? এত রেগে আছিস কেন? এটা কি কেক? এটা কোনো প্রশ্ন না। খেয়ে রাখা কেক এটা। হানি, তোকে না করেছিলাম না কেক খাস না? হ্যাঁ, আর আমি তো খাইও নি। তাহলে কি ভূতে খেয়ে গেছে? হতে পারে, আমার আপেলও তো ওই খেয়েছে। চুপ কর, ভূত টুত কিচ্ছু হয় না। ওই মা, আরে এটা আমি বড় ভাই, আমি। স্টোররুম থেকে আওয়াজ আসছে, আমি দেখছি। ওদিকে কোথায় যাচ্ছিস? আমি দেখছি বাইরে কেউ সাহায্য চাইছে কিনা। এই বিতু, চল স্টোর রুমে। ওই দাঁড়া, চল ভিতরে। এই দেখ, আমরা বেকার চিন্তা করছিলাম। এটা তো একটা খেলনার আওয়াজ। চাবি ঘোরালে তালি বাজিয়ে হাসতে থাকে। বুঝলি ভিতুর দল? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না। আমরা চারজন যখন কিচেনে ছিলাম তখন খেলনার চাবি কে দিল? মনে হচ্ছে কেউ আমাদের সঙ্গে বদমাইশি করছে। ভালো হয়েছে আমি পরিলোক থেকে পালিয়ে এসেছি। এখানে তো বেশি মজা হচ্ছে। আরে 1 ঘন্টা ধরে তো আমি কিচ্ছু খাইনি। ঢেকুর উঠছে, ডিনার করে নি। হ্যাঁ, আরে ওকে দেওয়ালে ঢুকিয়ে ছাড়বি নাকি? আরে শিগগিরই ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়। বানি, চিন্তা করিস না, বরফ লাগালে ব্যথা কমে যাবে। আগে আমি ওর অবস্থা মেরে মেরে খারাপ করব, যে আমার এই অবস্থা করেছে। হ্যালো। হ্যাঁ, হেলতেই পারছি না। হ্যালো বললাম, হেলতে বলিনি, হ্যালো বলেছি। হ্যাঁ, কে তুমি? মটকু। তুমি ফ্রিজে কি করছো মটকু? আরে আমি তো তরমুজ খাচ্ছিলাম। ফ্রিজ থেকে বের করে তরমুজ খেতে হয়, ফ্রিজে ঢুকে কেউ তরমুজ খায় না। আসলে কি হয়েছে, বাইরে খুব গরম, পরিলোকে ঠান্ডাতে থেকে অভ্যেস তো তাই। পরিদেশ? আগে হ্যাঁ, আমি তো পরি। পরি, চলো, আমার বন্ধুরা তোমায় দেখে খুব খুশি হবে। হানি বরফ নিতে হিমালয় চলে যায়নি তো আবার? গাধা, তোকে বরফ আনতে বলেছিলাম, তুই গোটা ফ্রিজ তুলে এনেছিস। এটা আবার কে? ও পরি, পরির দেশ থেকে এসেছে। আরে আপনার ব্যথা করছে? সরি, আমার না সেই সময় ওগুলো তুলে ফেলা উচিত ছিল। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সেরে উঠবে।
একবার ছুলো তো সব ব্যথা চলে গেল। ইনি তো সত্যিই পরি। আমি হলাম মোটকু পরি। মটকু পরি। আগে হ্যাঁ, মোটকু আমার নাম। আমি আর কোনো দুষ্টুমি করব না। আপনাদের ওই! আমার খুব ভালো লেগেছে। আমি কি আপনাদের সাথে এখানে থাকতে পারি? হ্যাঁ, ইয়ে! হু! নাম 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 নাম। কত খায় রে বাবা, এ পরি না রাক্ষস। আচ্ছা, জল খাওয়া শেষ। এবার লাঞ্চ 2 ঘন্টা পরেই করব। হ্যাঁ, কিছু ভালো দেখাচ্ছে না। মটকু, তুমি জাদু দেখাও না, আমরা সবাই ফ্যানি ল্যান্ড থেকে ঘুরে আসি। কিন্তু আমার কাছে তো জাদু কাঠি নেই। ঠিক আছে, জাদু বলে আইসক্রিম তো আনিয়ে দাও। না ভাই, চকলেট। আমার জন্য চকলেট মিল্কশেক। এসব জাদু টাদু আমি পারি না। ওই, মাটকু, চল একটু উড়ে আসা যাক। তুমি উড়লে না কেন মোটকু? আমি উঠতে পারি না তো। ওই। কিন্তু তুমি তো পরি। আমি অন্য পরীদের মতো নই তো। আমি ম্যাজিক জানি না। আমার মা বাবা চান আমি যেন ম্যাজিক শিখি, কিন্তু আমি পারি না। তাই পরিলোক ছেড়ে এখানে চলে এসেছি। আগে বলবে তো, তবে লাভ মারতাম না। ওই মা, আমার পা, ওই মা, আমার কোমর। তুমি চিন্তা করো না, সেরে যাবে। ঠিক হয়ে গেছে, আমার পা ঠিক হয়ে গেছে বন্ধুরা। থ্যাংক ইউ মোটকু। দেখে মোটকু একবার ছুলে সব ব্যথা চলে যায়। চমৎকার চমৎকার চমৎকার, তুমি তো অসাধারণ পরি। কোনো প্রশ্ন? না, আমি অন্য পরীদের মতো নই। তোমরা আমার বন্ধু, তাও তোমাদেরকে ম্যাজিক করে খুশি করতে পারবো না। হ্যাঁ, তুমি অন্যান্য পরিদের থেকে আলাদা। তুমি তো খুব ভালো পরি মোটকু। সব সময় সবার ভালো চাও আর সবার ভালো হয়ও। তাহলে তোমরা আমাকে এখানে থাকতে দেবে তো? তাড়াবে না তো? না, এখন তো তুমি আমাদের বন্ধু। খিদে পেয়েছে, বলি লাঞ্চ পাওয়া যাবে? আবার গোটা বরযাত্রীর জন্য লাঞ্চ বানাতে হবে। খুব ভালো লাঞ্চ ছিল। সুইট ডিশ পাওয়া যাবে? লাড্ডু। কত কিলো? 2 কিলো আমার জন্য, তোমাদের জন্য বানিও কিন্তু। ও ও, আরে, ওরা এসে গেছে। তুমি এখানে লুকিয়ে বসে আছো আর আমরা তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। বাড়ি যাবে, চলো মা। আমি কোথাও যাব না। আরে মোটকু, আমার বন্ধুকে একদম বকবে না, না হলে। না হানি, ওরা আমার মা বাবা। নমস্কার নমস্কার আন্টি। আন্টি, নমস্কার নমস্কার আন্টি। আন্টি। নমস্কার। মোটকু সোনা, এভাবে বাড়িতে না বলে কেউ পালিয়ে আসে নাকি সোনা? মটকু, তুমি বাড়ি থেকে না বলে চলে এসেছো। হ্যাঁ, ওরা জোর করে আমাকে জাদু শেখাতে চায়। পরি হয়েছো তাহলে জাদু তো শিখতেই হবে, না হলে তোমাকে পরি হিসাবে মানবে কে? পরি হয়েছো, পরির কোয়ালিটি তো শিখতেই হবে। আমি এসব পারবো না বাবা, আমার জাদু পছন্দ নয়। হ্যাঁ, তোমার হাতে অন্য কোনো অপশন নেই। দেখো সোনা, বাবা তোমার ভালোর জন্যই তো বলছেন। তুমি যখন পড়ি, পরিদের কোয়ালিটি তো তোমার থাকা উচিত। চুপচাপ যদি না চলো তাহলে আমি জোর করে নিয়ে যাব। আমার ফ্রেন্ডকে আপনি জোর করে নিয়ে যেতে পারেন না। আরে ছাড়ো। বানি বানি, হানি ব্যথা পেয়েছে। আঙ্কেল, আপনি তো জাদু জানেন, আমার ভাইকে ঠিক করে দিন না। আমরা জাদুর দ্বারা বাচ্চাদের খুশি করার জন্য গিফটস দিতে পারি, আঘাত কিংবা ক্ষত সারাতে পারি না। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। সরি মোটকু, হানির ব্যথা দূর হতে পারে না। হানি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর আলু তো উধাও হয়ে গেল। আর ব্যথাও। সরি আঙ্কেল, কিন্তু আপনার জাদু থেকে মোটকুর জাদু বেশি প্রভাবশালী। মোটকু খুব ভালো একটা পরি, খুব ভালো মনের পরি। ও বললে আর ছুঁলে লোকের ব্যথা দূর হয়ে যায়। যে কারো কষ্ট দূর করে, তার থেকে বড় জাদু আর কি হতে পারে, তাই না আঙ্কেল? চকলেট আর গিফট তো সব পরীরাই জাদুর বলে দিতে পারে, কিন্তু মটকু একজন স্পেশাল পরী। কোনো প্রশ্ন? আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। মটকু, আমি আবার আমার মাথা দেওয়ালে ঠুকছি। তুমি ঠিক করে দিও, আর তখনই এদের বিশ্বাস হবে। না না, তুমি আবার ব্যথা পাবে। আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। এবার আমরা পরিলোকে গিয়ে যারা হাসতো তাদেরকে বলতে পারবো যে আমাদের মেয়ে বেস্ট পরি। হ্যাঁ হ্যাঁ,
গিয়ে বলো আর তারপর এখানে এসে আমাকে বলো যে সবাই কি বললো। যতক্ষণ না তুমি গিয়ে নিজে করে দেখাবে তো লোক বিশ্বাস করবে কিভাবে? ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, আমি যাব। থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে ওখানে দেখা হবে না তাই না? আর জোরদারের হাতের রান্না। আরে আমরা তো এখানেই থাকবো, যখন ইচ্ছে করবে চলে আসবে, জোরদারের হাতের খাবারও খেয়ে যাবে। বাবু কিন্তু আসার 2 দিন আগে মেসেজ করো, বুঝলে? তৈরি হয়ে থাকতে হবে তো, আমি পার্টির অর্ডার নিতে অভ্যস্ত নই তো। বাই বাই। মটকো কি ভালো মেয়ে তাই না? হ্যাঁ, শুধু আমাকে দিয়ে খাবার কম বানালে আমার ওকে আরো ভালো লাগবে। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.